সৃষ্টিগতভাবে মানুষের 7টা জিনিসের প্রতি আকর্ষণ আছে। কোরআনে কারিমে আজকে আপনাদের সামনে খুতবার মধ্যে আমি এই কোরআনে কারিম থেকে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই বিষয়টাই তুলে ধরেছেন যে 7টা জিনিসের আকর্ষণ মানুষের স্বভাবজাত, এটা মানুষের তৈরি হয়ে যায়। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি আকর্ষণ, ওয়াল বানিনা, সন্তানের প্রতি আকর্ষণ, ওয়াল কনাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণের উপর আকর্ষণ, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, চিহ্নিত ঘোড়া বাহন যেটা দিয়ে মানুষ চলে যুদ্ধ করে। বর্তমান জমানার আপনি গাড়ির সাথে উদাহরণ দিতে পারেন, এগুলোর প্রতি মানুষের আকর্ষণ। ওয়াল আনআমি, গবাদি পশুর প্রতি আকর্ষণ, গরু ছাগল ভেড়া দুম্বা যারা পালে এগুলোর প্রতি মহব্বত আছে না? কথার আওয়াজ নেই, মহব্বত আছে না? দেখেন এক কুরবানির হাটে নিয়ে গরু বিক্রি করে কিন্তু কান্দে, মহব্বত, ভালোবাসা। শুধু গবাদি পশু না, খুলনাতে এক ভদ্র মহিলা একটা কচ্ছপ পেলেছিল, কচ্ছপ, অনেকে দেখেছেন, টেলিভিশনে সংবাদ প্রচার হয়েছে, পত্রপত্রিকা দেখেছিল। সম্ভবত 17 বছর কচ্ছপকে লালন পালন করেছে। কত বছর? 17 বছর কচ্ছপ লালন পালন করার পরে এটাকে আপনার বন বিভাগ থেকে শুরু করে আপনার যারা প্রাণী সম্পদ মন্ত্রণালয় সেখান থেকে এসছে, এটা তারা চিড়িয়াখানায় নিয়ে যাবে। এই মহিলা যে কেমন করে কান্না করলো আমরা দেখলাম সংবাদে, যে তার কান্নার দৃশ্য থেকে মনে হচ্ছে তার কোনো সন্তান মারা গেছে, না হয় তার নিকটতম কোনো ব্যক্তি মারা গেছে। সাধারণ একটা প্রাণী, তাকে লালন পালন হচ্ছে, তো মহব্বত হয়েছে। আল্লাহ পাক বলেন গবাদি পশুর প্রতি মানুষের যে ভালোবাসা, এটাও মানুষের স্বভাবজাত। তবে মনে রেখো, এই যে দুনিয়ার নারী, সন্তান, সম্পদ, সুতারোপা, এগুলো হচ্ছে খুব অল্প সময়ের আকর্ষণ। কিন্তু ওয়ালযালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার সামগ্রী। কিন্তু আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম প্রত্যাবর্তন স্থল, আকর্ষণীয় জায়গা আমি আল্লাহর কাছে রয়েছে, যে আকর্ষণ শুরু হবে কিন্তু আকর্ষণে কোনো শেষ হবে না। এই পৃথিবীর সুন্দরী মেয়েদের সৌন্দর্যটা এক সময় নষ্ট হয়ে যাবে। 90-এর দশকের সুপারস্টার তারকা নারীরা 21শ শতাব্দীতে এসে যুবকরা তাদের দিকে ফিরেও তাকায় না। কিন্তু এক সময় তৎকালীন যুগের ওই সমস্ত চেহারা দেখে যুবক রাতের বেলা ঘুমাইতে পারত না, ঠিক কিনা বললেন? এখন ফিরেও তাকায় না, এগুলো শেষ হয়ে যায় এক সময়। অসংখ্য বড় লোক গরিব হয়েছে, অসংখ্য বীর বাহাদুর দুর্বল হয়ে পড়েছে, যাদের হুঙ্কারে, যাদের ঝংকারে এলাকার মানুষ টিকতে পারত না, তারা বয়সের ভারে একসময় মুহ্যমান হয়ে গিয়েছে, লাঠি ভর করে চলছে, তাদের কোনো মূল্য নাই, মূল্যহীন হয়ে গিয়েছে। এটার নাম হলো দুনিয়া। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলুন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম। ও দুনিয়ার মানব মণ্ডলী, দুনিয়ার এই সমস্ত সাময়িক নিয়ামত দেখি মন দুর্বল করলে চলবে না, আসল নিয়ামতের কথা স্মরণ করো। এর থেকে উত্তম নিয়ামতের কথা কি তোমাদেরকে বলে দিব না?
শোনো তাহলে লিল্লাযীনা তাকাও, যারা পরহেজগারিতা অবলম্বন করে চলে তাদের জন্য ইনদা রাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর কাছে রয়েছে জান্নাত, এমন বাগ বাগিচা, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ নদী নালা খাল বিল। এত লেক বিশিষ্ট বাগ বাগিচা তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। খালিদিনা ফিহা, এ দুনিয়ার মধ্যে তুমি ইচ্ছা করলেও চিরন্তন ভাবে থাকতে পারবে না, কিন্তু ওই জান্নাতে তুমি চিরদিন সেখানে অবস্থান করবে। সেখানে তোমাদের জন্য আরো কি আছে শোনো, ও আজওয়াজুম মুতাহহারা, পবিত্র রমণী রয়েছে, যারা মাসে মাসে ঋতুস্রাব হবে না, হায়েজ হবে না, নেফাস হবে না। এত সুন্দর করে আল্লাহ পাক তাদেরকে তৈরি করেছেন। 70টা কাপড় দিয়ে পেঁচায় রাখলেও সৌন্দর্যতা আটকায় রাখা যাবে না। 70টা কাপড় ভেদ করে যাদের সৌন্দর্যতা প্রকাশিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। ও যুবকেরা আমার, কোরআন কারীমের সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক নিজে বর্ণনা করে বলেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে তোমাদের জন্য এমন আনতনয়না লাজুক নারীরা রয়েছে, এমন পবিত্র নারী তারা, এমন কুমারী নারী তারা, লামিয়াতু মিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তোমাদের পূর্বে তাদের কি কোনো পুরুষ স্পর্শ করে নাই, কোনো জিন স্পর্শ করে নাই। আমি আল্লাহ কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ এরপরে নিজে বর্ণনা করে বলছেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, ওরা যেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, ইয়াকুত পাথর যেমন ঝলমল করে, মারজান পাথর যেমন ঝলমল করে, জান্নাতি পবিত্র রমণীগুলো তাদের রূপ এবং সৌন্দর্যতার কারণে ঝলমল ঝলমল করছে। চিল্লা করে আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার স্বল্প সময়ের জন্য চোখটাকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। নবীজি বলেছেন, ইন্নান নাজরাতা সাহামুম মিন সিহামি ইবলিস, মানুষের চোখের নজর হচ্ছে শয়তানের নিক্ষিপ্ত তীর। ওই তীর দিয়া শয়তান মানুষকে ঘায়েল করে ফেলে। সুতরাং আপনি হয়তো মনে মনে ভাববেন, আমি পর নারীর দিকে তাকালেও ভালো নজরে তাকিয়েছি। আপনি কতক্ষণ ভালো রাখবেন? শয়তান আপনার নজরকে ভালো রাখতে দিবে না। ওই নজরটা, দৃষ্টিটাই হচ্ছে, মনে রাখবেন, ওই দৃষ্টি হচ্ছে শয়তানের ছোড়া তীর। শয়তানের ছোড়া তীর দিয়ে শয়তান অন্য কাউকে ঘায়েল করবে না, আপনার নজর দিয়ে আপনাকে ঘায়েল করবে। ঠিক কিনা বলেন? প্রথমে হয় দর্শন, এরপরে হয় ধর্ষণ। ধর্ষণের শুরু হয় দর্শন দিয়ে। কথা বুঝেন না? কি দিয়ে শুরু হয়? দর্শন দিয়ে শুরু, ধর্ষণে গিয়ে শেষ হয়। এজন্য এই কথা চিন্তা করবেন না, আমার তো মন ভালো, আমি একটু দেখলে কোনো অসুবিধা নেই। আপনি কতক্ষণ মন ভালো রাখবেন? আর শাইতানু জাসিমুন আলা কুল্লি কলবি বানি আদম, প্রত্যেকটা বনু আদমের কলবের মধ্যে শয়তান বাসা গেড়ে বসে থাকে। মানুষ যখন জিকির করে তখন শয়তান দৌড় দেয়।
আবার যখন জিকির শেষ হয় তখন আবার শয়তান চলে আসে। এজন্য ভাইরা চোখের দৃষ্টি হেফাজত করতে হবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, কোনো বান্দা যখন চোখের হিফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের স্বাদ গ্রহণ করার তৌফিক দান করেন। সেই ঈমানের মজা পেতে থাকে যে বান্দা চোখের হিফাজত করবে। আল্লাহ তুমি আমাদের চোখের হেফাজত করার তৌফিক দান করো। সমাজের মধ্যে ঘরে ঘরে জিনা হচ্ছে বর্তমানে। চোখের জিনা, কানের জিনা, মনের জিনা। হুজুর বলেছেন আল্লাহ আইনানি জিনাহুমান নাজরু। মনে রেখো শুধু লজ্জাস্থানে জিনা করে না, চোখের জিনা হচ্ছে পরনারীর দিকে কুনজরে তাকানো, চোখের জিনা। পরনারীর সাথে কথা বলা কানের জিনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, পা দিয়ে এগিয়ে যাওয়া পায়ের জিনা, মনে মনে কল্পনা করা এটা অন্তরের জিনা। পৃথিবীর কেউ খবর না থাকলেও না রাখলেও খবর একমাত্র রাখেন তিনি কে। সুতরাং আমার সামনে উপবিষ্ট আমার যুবক ভাইরা, আসুন আমরা চোখের হিফাজত করি। পারবো না ইনশাল্লাহ? যদি বলুন না পারবো না ইনশাল্লাহ। চোখের হিফাজত যদি করি, পরনারীর এই হারাম রিলেশনশিপ থেকে যদি বাঁচতে পারি, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন পবিত্র রমণী, লাজুক পবিত্র আল্লাহ পাক দান করেছেন, যাদের যৌবনের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? যাদের রূপ যৌবন কখনো কমবে না, গ্লামার নষ্ট হবে না। সুতরাং স্থায়ী নিয়ামতের আশায় অস্থায়ী এই পৃথিবীর লোভ এবং লালসাকে কোরবান দিতে হবে। যেভাবে কোরবান দিয়েছেন সাহাবায়ে কেরাম, তারাই হচ্ছেন আমাদের ঈমানের নমুনা এবং মডেল। আমরা কি পারবো না দুনিয়ার এই সীমিত সময়ে মাল সামানে এবং নাজ নিয়ামত দেখে লোভ লালসাকে সংবরণ করে পরকালকে প্রাধান্য দিতে পারবো না ইনশাল্লাহ? যুবকেরা, আজকের পর থেকে আসুন শরীয়ত লঙ্ঘিত হয় এমন কোনো কাজ আমরা করব না। যদি বলেন না ইনশাল্লাহ? শরীয়ত লঙ্ঘিত হয় এমন কোনো কাজ আমরা করব না। আজকের পর থেকে নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। বলেন, মুখের দাড়িটা আমরা রেখে দেবো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে পর্দা করাবো ইনশাআল্লাহ। আজকের পর থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার পরিহার করব। আল্লাহ কবুল করুন।